তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, সে আমাকে প্রচুর মারধর করলো যে বিশ্বাস করি না, হ্যান ত্যান, মানে আবল তাবল কথা বললো। তো আমি কাজের আন্টিটাকে বললাম, আন্টি কালকে যদি ওরা এরকম আসে বা যখনই আসে আপনি আমাকে ফোন দিবেন, আমি সাথে সাথে বাসায় চলে আসবো। তো আন্টি বললো যে আচ্ছা ঠিক আছে। পর 2-1 দিন পরেই আন্টি আমাকে ফোন দিয়েছে যে ওরা তো আসছে, তুমি কি এখন আসতে পারবা? পরে আমি আর মানে ওখান থেকে ছুটিও নেই, কিছু করি না, আমি চুপ করে আমার ব্যাগ নিয়ে বের হয়ে চলে আসছি। আসার পরে আমি এসে দেখলাম ওদের দুজনকে একসাথেই হাতে নাতে ঘরের মধ্যে দেখলাম। পরে জিজ্ঞেস করার পরে আমার হাজব্যান্ড মানে স্বীকার করলো যে হ্যাঁ, ওকে বিয়ে করছে এবং আমাকে বিয়ে করার আগেই ওকে বিয়ে করছে। তো যাই হোক, আমিও খুব কান্নাকাটি করলাম। তখন সে বললো যে না, আমি তো তোমাকেই ভালোবাসি, তোমার সাথে আমি থাকতে চাই, ওকে আমি ছেড়ে দিব। তো অনেক দিন আগের রিলেশন, তো এখানে আসার পরে দেখা হয়েছে, হ্যান ত্যান, মানে আমাকে আবল তাবল যা পারছে বুঝাইছে। তা আমিও যেহেতু বয়সে খুব ছোট ছিলাম বা তাকে আমি খুব ভালোবাসতাম, আমি সেটাই বিশ্বাস করে নিয়েছি। তো 2 দিন পরে সে আমাকে বললো সাপতেছে, চলো তোমাকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করাবো, ও তোমাকে নিয়ে যাইতে বলছে, চলো। তা আমি তার সাথে বললাম যে গেলাম, ঠিক আছে, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আমি খুব রেডি হয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা 2 তলা বাসা, ওইখানে সে আমাকে নিয়ে গেছে। যাওয়ার পরে মানে সিঁড়ি দিয়ে উঠতেছি বা নিচতলায়, তখনই দেখলাম যে আজে বাজে মানে খুব অশ্লীল কাপড় চোপড় পরা কিছু মেয়েদের দেখলাম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, সে বললো এটা মেয়েদের হোটেল, এখানে শুধু মেয়েরাই থাকে, এখানে কোনো ছেলেরা আসে না। তো আমার এক মেয়ে ফ্রেন্ড আছে, তার সাথে আমি তোমাকে দেখা করাবো। এটা বলে সে আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজা আটকে কিছুক্ষণ রেখে আমার সাথে কথাবার্তা বললো যে আমার নিচে একটা কাজ আছে, আমি আসতেছি, আইসা তারপরে আমি তোমার সাথে ওকে দেখা করাবো। এই কথা বলে সে চলে গেল বাইরে থেকে আমাকে তালা মেরে রেখা। আমি সারা রাত অপেক্ষা করতে করতে ঘুমাই গেলাম, তার তো কোনো খবর নাই। সকালে দেখলাম গেট বাইরে থেকে খুলে একটা মেয়ে আসছে আমার জন্য নাস্তা নিয়ে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপু, আপনার সাথে কি আমাকে দেখা করতে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল? তো মেয়েটা আমাকে বললো, আপু আমি তো জানি না, আমি তো আপনাকে চিনি না, আপনি ম্যাডামের সাথে কথা বলেন। তো আমি গিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করলাম, পরে সে আমাকে বলল যে আমার হাজব্যান্ড আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো আমার হাজব্যান্ড এখানে আমাকে বিক্রি করে দিয়ে চলে গেছে, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এখন সে আমাকে যা বলবে তাই আমাকে করতে হবে, আর এটা একটা পতিতালয়, এরকম সে আমাকে বললো। তো আমি তো খুব কান্নাকাটি করতেছিলাম, বিশ্বাস করতেছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে বিক্রি করে দেবে, এটা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতেছিলাম না। তখন সে আমাকে আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিতে বললো। তখন আমি আরেকজন থেকে একটা নাম্বার নিয়ে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে দেখলাম যে ওনার ওই ওয়াইফ ধরছে। আমি জিজ্ঞেস করলাম কে? বললো আমি ওর ওয়াইফ। তো তখন আমি এই কথাটা পুরোই আর কি বিশ্বাস করে ফেললাম যে এই ছিল আমার কপালে। আমার বাবা মা যেহেতু ছোটোবেলা আলাদা হয়ে গেছে, নানু বাড়ি থাকার কারণে আজকে আমার ভাগ্যে এরকম দুর্গতি লেখা ছিল। এখন আমি ওখান থেকে বের হয়েছি, বের হয়ে যে করেই হোক বের হওয়ার পরে এখন আমি একটা ক্লিনিকে চাকরি করি, বর্তমানে নারায়ণগঞ্জ থাকি।